আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা উর্মি আপু, আমাদের অফিসিয়াল সময় যেহেতু নির্দিষ্ট একটা সময় বাধা থাকে, সব সময় তো আমরা প্রোগ্রাম করতে পারি না, কিন্তু এজন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার গল্প বা জীবন কাহিনী বা এই কষ্টের কথাগুলি আমাদের পক্ষে একেবারে শোনা সম্ভব নয়। এজন্য বারবার আপনাদেরকে আমরা আমাদের অফিসে ডেকে নিয়ে আসি যে পরিপূর্ণ গল্পটা দর্শকের উদ্দেশ্যে আমরা শোনাবো। উর্মি আপু, আপনি যে বলেছিলেন যে আসলে ওই যে কাজগুলি করতেন ডেইলি লেবার হিসেবে, ওখানে অনেক লোক কুপ্রস্তাব আপনাকে দিয়েছিল। আসলে এই যে কুপ্রস্তাব আপনাকে দিয়েছিল, এমন কোন প্রস্তাবে ফাঁদে আপনি পা দিয়েছিলেন কিনা? না, এটা তো আমার কর্ম নয়, এটা তো আমি পারবো না, এটা করা তো আমার জন্য সম্ভবই নয়। সম্ভব নয়। তারপরে থেকে ওখানে কি আপনি কাজ ছেড়ে দিলেন, না ওই সব কিছু মানিয়েই নিজেকে রক্ষা করে ওখানে কাজ করলেন? হ্যাঁ, ওখানে আসলে যিনি কন্ট্রাক্টর ছিলেন উনি খুবই ভালো মানুষ ছিলেন। কন্ট্রাক্টর খুব ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ এই ছিলেন। কুপ্রস্তাবের কথাগুলি তাকে জানাই যে দেখেন আমি আপনার এখানে কাজ করি, আমাকে আমাকে না এই কথাগুলো এগুলো এক রকমের কথা প্রস্তাব দিয়ে থাকে। হ্যাঁ, তারপরে উনি স্টেপ নেয়, ওনাকে বের করে দেয়। কাজ থেকে বের করে দিয়ে অন্য কাউকে ওখানে কাজে নিয়ে আসে, যার কারণে তার সাথে আমরা ভালোভাবে কাজ করতে থাকি। আর কন্ট্রাক্টর একটু অনেক অন্যরকম, মানে কন্ট্রাক্টরও ভালো ছিল বা পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন, সততাবান ব্যক্তি, একজন এক কথায় বলতে গেলে একজন সততা বা সৎ নীতিবান ব্যক্তি। হ্যাঁ, সেই জন্য আমি ভালোভাবে ওখানে কাজ করতে পারছিলাম, কাজ করছি অনেকদিন যাব। উনি আমাকে অন্য একটা ভালো রাস্তা দেখে দেয়, পরে সেখানে আমি কাজ করেছিলাম। যাই হোক, আমি সেখান থেকেই আপনাদের এইটা পাইছি, আমাদের এই প্রতিবেদন চ্যানেলের আসার সুযোগটা পাইছি। যাক, এই প্রতিবেদন চ্যানেলে আসার পরে আসলে আপনার নিজেরও ভালো লাগতেছে বা বিশ্বাস হচ্ছে যে আমরা যেগুলো এই প্রতিবেদন চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি, আসলে এখানে আসার পরে আপনি একটু বুঝতে পেরেছেন যে আসলে এগুলো সম্পূর্ণ আপনার মতো আমাদের এই অফিসে প্রতিবেদন অফিসে আপনার মতো আরো অনেক অসহায় মেয়েদের আপনি এসে দেখতে পেরেছেন কিনা? আসলে এরা সবাই প্রতিবেদন দেখে অনেক মুহূর্তে মনে করতে পারে যে আসলে এগুলো ছলনাময় কিছু, কিন্তু আপনি যেহেতু অসহায় একজন মানুষ, আপনি অসহায় মানুষ দেখেই তো মানে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস যে গিয়ে দেখে আসলে সঠিক কিনা আসছেন। আসার পরে যখন আপনি দেখতে পারলেন যে আসলে সম্পূর্ণ সঠিক, তখন আপনি আমাদের ক্যামেরার সামনে বসতে রাজি হয়েছেন। আচ্ছা আপু, তারপরে ওখান থেকে আপনার কন্ট্রাক্টরে যে ভালো একটা পথ দেখিয়ে দিল, আপনি কি পরে ওই পথেই চলতে শুরু করলেন? আস্তে আস্তে আমি একটু ভালো চলতে শুরু করলাম, একটা ফোন কিনলাম, আপনাদের সাথে সেই যোগাযোগ হলো। তার আগে তো আমার কাছে ফোনও ছিল না, যোগাযোগ করবো কার সাথে কিভাবে, এগুলো পরিবেশ তো আমার কাছে ছিল না। তো খুবই গরিব অসহায় ফ্যামিলি থেকে আসছি, তাই সেরকম পরিবেশটা পাইলাম ওনার দ্বারাই, এই কন্ট্রাক্টরের মাধ্যমে। হ্যাঁ। আচ্ছা আপু, এই কন্ট্রাক্টরের জন্য আপনি এখনো দোয়া করেন কিনা? বা হ্যাঁ, আমি প্রতি মুহূর্তে তাকে দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পৃথিবীতে অসহায় পাশে দাঁড়ানোর মতো লোক এখনো আছে। এই অসহায় বোনটির পাশে দাঁড়িয়েছিলেন একজন টাইস কন্ট্রাক্টর, যিনি রিজিকের তাগিদে একটি মেয়ে মানুষ, প্রাপ্তবয়স্ক মেয়ে মানুষ হওয়ার পরেও দিন মজুরের কাজ করেছেন। সেখানেও কুপ্রস্তাব দিয়েছিলেন অনেক, তার কন্ট্রাক্টরের কাছে এটা প্রকাশ করার পরে ওই লোককে কাজ থেকে বরখাস্ত করে। তারপরে সেই কন্ট্রাক্টর একে বোনের মতো দেখার পরে সে একটা সঠিক পথ তাকে দেখায়, সেই পথেই সে এগিয়ে যাচ্ছে। এখন আমার বোনটি যে সেখানে এসেছে, এর আগেও প্রতিবেদন ভিডিওতে আপনারা দেখেছেন যে সে একটা
আশ্রয় চাচ্ছে যে ভালো একটা ছেলে, যে ছেলে তাকে বিয়ে করলে জীবনে সুখী হতে পারবে বা তার মাথা গোজার মতো একটা ঠাঁই থাকবে, এমন কোনো যদি ভাই বা বন্ধু থেকে থাকেন দেশ প্রবাস, আমাদের চ্যানেল প্রতিপক্ষের কাছে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।